অনেক সন্দেহ আছে, অবিশ্বাস আছে। তারপরেও গাজায় যে যুদ্ধবিরতির চুক্তি সেটা অনুমোদন করেছে ইসরায়েল মন্ত্রিসভা। আমি প্রথমে যে কথাটা বললাম, অনেক অনিশ্চয়তা আছে, অনেক সন্দেহ আছে, এই কারণে যে এর আগের অভিজ্ঞতা সুখকর না। এর আগেও বহু কাঠখড় পোড়ানোর পর চুক্তি হয়েছিল, কিন্তু সেই যুদ্ধবিরতি চুক্তি একতরফা ভাবে ভঙ্গ করে ইসরায়েল আক্রমণ করে। এবারও যেই চুক্তি সম্পাদিত হয়েছে মিশরে, সেই অনুযায়ী বন্ধ থাকবে কিনা, যুদ্ধবিরতি কতদিন থাকবে বলা হচ্ছে প্রথম ধাপের বিষয়ে অনুমোদন হয়েছে। প্রথম ধাপটা কি, যে সব জিম্মিদেরকে মুক্তি দেবে, তারাও মুক্তি দেবে, এবং ইসরায়েলি সৈন্যরা একটা নির্দিষ্ট রেখা পর্যন্ত সরে যাবে। তার মানে পুরোটা না, বলা হচ্ছে প্রায় 52% এলাকা মানে তাদের নিয়ন্ত্রণে থাকবে, অর্ধেকেরও বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে থাকবে। তার মানে পুরো এলাকা থেকে সরে যাবে না। তো এইরকম যখন অবস্থা হবে, যে কোনো একটা হুট করে একটা অজুহাতে আবার যা তাই শুরু হবে আর কি। হয়তো তাদের একটা নাটক হইতে পারে যে জিম্মিদেরকে মুক্ত করলাম, বাস, আর কোনো দায় নেই আমাদের, এখন আক্রমণ করো, গাজার যত মানুষ মারা যাবে এর কোনো দায় নেই। জিম্মিদের মুক্ত করাটাই হচ্ছে তাদের মূল দাবি, এবং ইসরায়েলের জনগণ, পশ্চিমারা খুশি হবে যে না, জিম্মিদের মুক্তি হয়েছে। এখন তোমরা কেন জিম্মিদের মুক্ত করছিলে, এখন যুদ্ধ করো, তোমরা শেষ হয়ে যাও, কোনো সমস্যা নেই। জানি না আল্লাহর মানে এটাই হয়তো গাজাবাসীর ভাগ্যে আছে কিনা, আমার শঙ্কা হয়। অনেকেই সেই সংখ্যা প্রকাশ করছেন ইতিমধ্যে কি, মানে গাজার এই যুদ্ধ চুক্তি নিয়ে মানে খুব পজিটিভ, কিন্তু খুব আশাবাদী লেখা বা বিশ্লেষণ কেউ কিন্তু করছেন না। এখানে বলা হচ্ছে যে ইসরায়েলি সরকার শুক্রবার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি মন্ত্রিসভা অনুমোদন করেছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল, আর এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। মধ্যস্থতাকারীরা চুক্তির বিষয়ে সমঝোতার ঘোষণা দেওয়ার প্রায় 24 ঘন্টা পর ইসরায়েলি মন্ত্রিসভা আজ সকালে তা অনুমোদন করে। চুক্তিতে বলা হয়েছে, জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। ইসরায়েল ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইংরেজি ভাষার এক্স অ্যাকাউন্টের পোস্টে বলা হয়, সরকার এইমাত্র জীবিত এবং মৃত সব জিম্মিকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে। যুদ্ধবিরতি চুক্তির ঘোষণার পর ইসরায়েলি এবং ফিলিস্তিনিরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। দুই দেশের মানুষের কেউই আসলে যুদ্ধ চায় না, এটা হলো বাস্তব। 2 বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে একে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই যুদ্ধে পর্যন্ত 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়া বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মধ্যস্থতাকারীর কাছ থেকে তিনি যুদ্ধের অবসানের নিশ্চয়তা পেয়েছেন। দেখা যাক এখন এই নিশ্চয়তা কতখানি থাকে। ইসরায়েলি সরকারের মুখপাত্র বলছেন, চুক্তিটি মন্ত্রিসভার অনুমোদনের 24 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে। এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে। গাজায় বর্তমানে 20 জন ইসরায়েলি জিম্মি জীবিত অবস্থায় আছে, আর 26 জন মৃত বলে ধারণা করা হচ্ছে, আর 2 জন সম্পর্কে কিছু জানা যায়নি। হামাস ইঙ্গিত দিয়েছে, জীবিতদের মুক্তি দেওয়ার চাইতে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধারে বেশ সময় লাগতে পারে। 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় লাখ লাখ ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছে। তারা বিভিন্ন শরণার্থী শিবিরের তাঁবুতে বসবাস করছেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে খাদ্য এবং চিকিৎসা সহায়তা বহনকারী ট্রাকগুলো গাজায় ঢুকতে শুরু করবে। অন্তত এখন গাজার মানুষ প্রাণে বাঁচুক আগে, তারা মানে অনাহারে অর্ধাহারে একেবারে মৃতের মতন অবস্থা তাদের।